আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা এবিসি ক্রমিক সমানুপাতির রিমেম্বার এবিসি ক্রমিক সমানুপাতিতে দুইটা পার্ট আছে। একটা হলো প্রমাণ করা যে এবিসি ক্রমিক সমানুপাতি নয়, মানে দেওয়া থাকবে এবিসি ক্রমিক সমানুপাতি এটা প্রমাণ করো। আর একটা হলো দেওয়া থাকবে এটা প্রমাণ করে এবিসি ক্রমিক সমানুপাতি। কথা বলতে গেছে, মানে একটাকে আমরা এবিসি ক্রমিক সমানুপাতি ধরে অঙ্ক করব, আর একটা অঙ্ক করে শেষ পর্যন্ত এবিসি ক্রমিক সমানুপাতি প্রমাণ করব। তো আমরা এখন যে পার্টে আছি সেটা হলো এবিসি ক্রমিক সমানুপাতির এখনো পর্যন্ত ধরে আমরা এই অন্যান্যটা প্রমাণ ধরতেছি এটা এবিসি ক্রমিক সমানুপাতি। কথা বোঝা গেছে? এটা হলো আজকে পার্ট 2। এটার পরে আমরা আগামী কালকে থেকে করব ইনশাআল্লাহ, যেটাকে এবিসি ক্রমিক সমানুপাতি প্রমাণ করা যেটা সেটা করব। ঠিক আছে? আজকেতেও আমরা ধরবো এবিসি ক্রমিক সমানুপাতি দেওয়া আছে। তাহলে আসেন মেন বইয়ের একটা বিখ্যাত অঙ্ক। মেন বইটা কোথায়? কেন আসছো? হ্যাঁ, আমি যদি ভুল না করি এত লং পেরা খেয়াল করি। হ্যাঁ, মনে হয় আমাদের এরকম। দেখো, এ বি সি ক্রমিক সমানুপাতি হলে আমি তো এখন একটা মার্কার নিয়ে এসেছিলাম, নতুন মার্কার। এখানে আমার কবে আসলে ওইটা আমি ব্যবহার করেছি। হ্যাঁ, বি সি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করা যায় এরকম মনে হয়। a cube b cube c cube 1 by 2 plus 1 by b cube plus 1 by c cube এগুলো মনে হয় কি এগুলো কি আছে? a cube plus b cube plus c cube না এটা আছে, এরকম ছিল আমরা মেনবই কি একজন না সব সাপ্লিমেন্টারি আর ফেল করেছি না সাপ্লিমেন্টারি লামিয়া কইছে একটু লামিয়া অনুশীলনের মেথড এটা অনুশীলনের মেথড আবিষ্কার করা ছিল ওকে। इसका भी सीधा সাতের খ অনুশীলনে 1100 থেকে সাতের খ অনুশীলনে 1100 থেকে সাতের ওকে ব্রাদার এন্ড সিস্টার আকানিকে লেফট সাইড। হ্যাঁ, এবিসি ক্রমিক সমানুপাতি দেখলে মাথা থেকে এবং পি স্কয়ার ইকুয়াল টু এসি। এটা হলো কি আর কোনো ওয়াজনসিল দরকার আছে? কোনো দরকার আছে? সবার কি মাথাতে আছে? লামিয়ার মাথাতে আছে? খাদিজার মাথাতে আছে? নাদির মাথাতে আছে? সত্যি আছে তো? তুই সুস্থ হইছ না? সুস্থ হইছ? আলহামদুলিল্লাহ। খাদিজার কোয়ালিতে শেষে নজর আছে না রাজিয়া? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, তো আমাকে এখান থেকে আচ্ছা অসুস্থ আছিল এটা এই কথা। এ স্কয়ার বি স্কয়ার কত? সি স্কয়ার। সামনে জানো ডিগ্রিটা নিতে হবে, মানে শিক্ষার সাথে চিকিৎসা করানো হয়। ঠিক আছে? আর কোনো বই দেখেন না। 1 by q plus 1 by b q plus 1 by কত? c q। ঠিক আছে? এখন দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার তো আছে না? ইয়েদের আমরা মজার বহুত কিছু করতাম। হয় বহুত কিছু ইন দেখলে মানে বহুত কিছু করতাম মনে করে। কি কি করতাম মনে করে? ধর a b c গুণ দুই ধর উত্তর a b c হোল স্কয়ার করতাম মনে করে। a b c তে দেখলে b কিউব মনে আছে না? b টু দি পাওয়ার 6 ও করতাম মনে করে না? আর b টু দি পাওয়ার 6 লিখবি জানে, নিচে লিখবি কিউব। করে লাভ কি? আমার b টু দি পাওয়ার 6 মানে আবার কত? b স্কয়ার কত? b স্কয়ার হোল কিউব। b স্কয়ার কত? হোল কিউব। আবার b স্কয়ার হোল কিউব দিন লিখছি আরাম আরাম বি স্কয়ার মানে কত? এসি। তাহলে আমার এসি কত? হোল কিউব। আনসার কত? এ কিউব। তাহলে এখানে কি হবে? এ কিউব আর কত? সি কিউব ডিভাইড কত? এ কিউব। ও খুব দুর্দান্ত, এটাই করবো রে। অনেকদিন অনেক কিছু করছি, এটাই করবো এবার আজকে থেকে, এটাই চলবে। এটা সুন্দর, কারণ এখানে আর কি সূত্র ব্যবহার করা যায়। আর কি সূত্রটা কি এমন আছে না রে? কিয়া বি কিউব ইজ ইকুয়াল টু এবিসি। তাহলে তুই এবিসি ক্রমিক সমানুপাতি লিখি এই অঙ্কটাতে, এখন থেকে এটাও লিখে দিস। এবিসি ইকুয়াল টু এসি এসি এবং সুতরাং বি কিউব ইজ ইকুয়াল টু এবিসি, এটা লিখে দিস। ঠিক আছে? এবার পাশে লিখে যাক নম্বর। ঠিক আছে? এক নম্বর। তাইলে এবিসি রে আমরা কি লিখব এখন? এবিসি কত? হোল স্কয়ার। আর এখানে বি কিউব আমরা কত? সি কিউব। এবিসি কে লিখব কত? বি কিউব কত? হোল স্কয়ার। কথা বোঝা গেছে?
তাহলে 1 বাই কিউব 1 বাই কত c কিউব, তারপরে b কিউব হোল স্কয়ার রে ডাইরেক্ট b কিউব এভাবে করলে কি করে জানোস b স্কয়ার হোল কিউব। তাহলে আমাদের ভবিষ্যৎ সূত্র বুঝা গেছে? বুঝা গেছে? জাস্ট কিলেট a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n যে সূত্র তো তোকে শিখানো হয়নি। কথা কি এটা সূচকের একটা সূত্র, এটা সূচকের একটা সূত্র। তাহলে বুঝা গেছে? জাস্ট একটা ইন্ডেন্সি একটা ইন্ডেন্সি এনা কিছু না। কথা বুঝা গেছে না? লামিয়া বুঝছো না? খাদিজা বুঝছো না? নাদিয়া বুঝছো না? বাকি কোন বুঝছো না? ঠিক। ভেরি গুড। এবার আসো এইখানে এখন কত আছে 1 বাই কত a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই কত c কিউব 1 বাই c কিউব। এবার এগুলোর ভিতরে দিয়ে দিব a কিউব প্লাস b কিউব প্লাস কত c কিউব। এটা হলো b স্কয়ার কত 4 কিউব, b স্কয়ার 4 কিউব, আর এটা কত b স্কয়ার 4 কিউব। b স্কয়ার যেটা হোল কিউব এটাকে আমরা বলতে পারি ac হোল কিউব ডিভাইড বাই b। যেটা b কিউব আছে এটার ক্ষেত্রে বলতে পারি b কিউব হোল স্কয়ার। বুঝলেন না? এটা বলতে পারি। আবার এটার বলতে পারি কত ac হোল কিউব ডিভাইড বাই কত c কিউব। a কিউব c কিউব a কিউব, b কিউব হোল স্কয়ার b কিউব তার ভাগ করলে আসবে কত b কিউব স্কয়ার আছে। তো b কিউবের মানে x চিন্তা করো না, x স্কয়ারের x দ্বারা ভাগ করলে আর কি x b কিউব। কথা বোঝা গেছে? আর a কিউব c কিউব ডিভাইড বাই কত c কিউব। a কাটা c কাটা, তাহলে c কিউব প্লাস কত b কিউব প্লাস কত a কিউব সমান সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট সাইড সমান কত রাইট সাইড। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার? এখন এটা করার মেইন কারণটা কি, আসলে এটা করে একটা জিনিস হলো যে আগে অঙ্কটাতে বেশি হিবিজিবি কাজ হয়ে যেত। কথা বোঝা গেছে? কিন্তু আজকে অঙ্কটাকে দেখা যাচ্ছে যে একটু হিবিজিবি না করি মানে সুসংগঠিতভাবে অঙ্কটাকে কাজ করা গেছে। নইলে তো অনেকভাবে করা যায়, এভাবে কিন্তু আমরা আগে কোনোদিন ট্রাই করি নাই, কোনো গাইডভাবে ট্রাই করে না, কারণ আমরা সবসময় বিকিউজিবি লেডিসকে চাপায় রাখতে চাইতাম। কিন্তু এবারে দেখতেছি প্রথমে এটাকে দিয়ে আরো সুন্দর করে অঙ্কটা করা যায়। এরপরে এটা নিয়ে আমাদের বোর্ডে মিনিমাম হলেও ধর যদি আসে ধর এই চ্যাপ্টার থেকে যদি অঙ্ক আসে 20টা ধরলাম আর কি, তুই যদি 20টা বোঝাস তাহলে তুই 10টা অঙ্ক পাবি, এটা 6টা অঙ্ক পাবি হচ্ছে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রে এত পার্সেন্ট বাড়ালে বা এত পার্সেন্ট কমালে শতকরা হ্রাস বৃদ্ধি, বাকি 3-4টা পাবি তুই অবজু। কথা বোঝা যাচ্ছে? কথা ক্লিয়ার? তাইলে আমরা আল্লাহর রহমতে এই ব্যাপারটা যদি শিখতে পারি তাহলে এখন আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা বোর্ডের একটা অঙ্ক করবো। হ্যাঁ, যে এটা আমাদের উল্টা নিতে প্রথমে আসে। প্রথমে আসছে এই যে দেখেন যশোর 2024 একটা অঙ্ক আসছে। এই অঙ্কটা সবাই বুঝছে নাই? হ্যাঁ, এটা তোলাতরকার আছে না? তোলাতরকার আছে না? আমি বুঝছি তো তোলাতরকার কি আছে। আসেন আমরা এখন একটা বোর্ডের অঙ্ক করব। আমরা এখানেও দেখবো আমাদেরকে কোনো কিছু প্লে করে রাখি না। যশোর বোর্ড 2024 কত? যশোর বোর্ড 2024 যশোর 2024-এ ধরো ইয়ে রাখো তোমার হাতে তো দাগো কোনো না ইয়ে রাখো। দেখো পি বলছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। কি বলছে? কি বলছে? পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। এটা দেখি তো মাথায় চলে আসছে এ বি সি, এ কিউ স্কয়ার মানে বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত এ সি মানে কত পি আর। জানি কত পি আর। কিউ স্কয়ার যদি পি আর তাহলে কিউ কিউ ইজ ইকুয়াল টু কত পি কিউ আর না? হ্যাঁ, ये বুঝছো না? লামিয়া বুঝছো না? এটা না দিয়া বুঝছো না? খাদিজা বুঝছো না? এই তো জমাশা সুন্দর হয়ে গেছে। ক্লিয়ার না? এটা ক্লিয়ার তো? এখন আবার আসেন আমার প্রশ্নটা কি বলছে। আমার প্রশ্ন বলছে পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8 আর টু দি পাওয়ার 8, পি টু দি পাওয়ার 8 কিউ টু দি পাওয়ার 8
আর টু দি পাওয়ার 8 এখানে যা থাকবে 2 নম্বর মেন অঙ্ক কিন্তু আমরা সবসময় এটা মাথায় রাখবো আমাদের মেন অঙ্ক হলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1/2 plus 1/b cube plus 1/c cube is equal to a cube plus b cube plus c cube এখানে মাথায় রাখবা ইয়ার সাইড দ্বিগুণ উচ্চ সাইড দ্বিগুণ 8 নো তাহলে এই 3 4 12 আবার কি সাইডে ইয়ে প্রমাণ করব কথা বুঝা যাচ্ছে ঠিক আগের অঙ্কগুলো তাহলে 1/, কত ইয়ে কত সাইড দ্বিগুণ হচ্ছে না 2 তাহলে মনে করো 12 প্রশ্ন ন দেই আমরা প্রশ্ন পড়িয়ে দিতে পারবো কিন্তু এতে কোনো ক্রেডিট নেই 12 কথা বুঝা যাচ্ছে 12 কোশ্চেন আছে কি নেই কোশ্চেন এবার আবার প্রমাণ করতে হবে ওইটা রয়েছে সাইড দ্বারা 12 12 কথা বুঝা যাচ্ছে এবার সংখ্যাটা বাইর করো আমাদের এটা প্রমাণ করতে হবে যেটা প্রমাণ করতে হবে এটারে উপরে এখানে লিখে রাখি যে প্রমাণ করতে হবে p টু দি পাওয়ার 12 p টু দি পাওয়ার 12 আর টু দি পাওয়ার 12 আর সংখ্যা বের করি তাহলে ফি কিউ আর এটা দেখে মনে পড়তেছে ফি কিউ আর হোল টু দি পাওয়ার কত 8 মনে হরেন নেই ফি টু দি পাওয়ার 12 তারপর কত 1/2 to the power 12 আর টু দি পাওয়ার 12 1/, ঠিক নাই এবার পি কিউ আর এ কি কইছিলাম কিউ কিউব ইয়া এটা কি বলছিলাম পি কিউ মানে এবিসি এবিসি মানে কত বি কিউব না তো কিউ মাঝখানে আছে এই কারণে কিউ কিউব কেউ যদি বিশ্বাস না করো আরো বিশ্বাস করো এই সব পি কিউ কিউ আর তাহলে কিউ স্কয়ার ইজ গুলো কত পি আর তাহলে কিউ আর কে দিলে কিউ কিউব প্রমাণ কত পি কিউ আর কথা বোঝা গেছে রে আসো তারপর রুট দিবার কত 8 দিবার কত 8 দিলাম তো কিউ তে যাচ্ছে আমরা আচ্ছা যাও কি দাও কিউ দিবার 12 কিউ দিবার 12 আর টু দি পাওয়ার 12 এবার এটা ভিতরে দিন কিউ টু দি পাওয়ার 12 কিউ কিউ হোল টু দি পাওয়ার কত 8 আমরা কত আর এখানে একটা কাজ করছিলাম তোমাদের কি মনে আছে কিনা জানি না 8 এর ভিতর দিছিলাম এটা বাইরে ছিল মনে আছে হ্যাঁ এই কাজটা বড় তো করতাম না বাবা কিউ টু দি পাওয়ার দিলাম না দিলাম তো কিউ কিউব মানে কত ছিল পি কিউ আর এটা ছিল না ওটাতে যাব না আমাদের এটাতে কিউ টু দি পাওয়ার 8 হোল কিউব এটা লিখছি না আর নিচে টু দি পাওয়ার কত 12 কিউ টু দি পাওয়ার এটা কত কিউব না তো কিউ টু দি পাওয়ার কিউব আর কিউটা কত 24 না এটা লিখি তো 24 আর নিচে কত কিউ টু দি পাওয়ার কত 12 নিয়ে নে কিউ টু দি পাওয়ার 8 আর হোল টু দি পাওয়ার কত কিউব এটা লিখলাম তাহলে 8 টু দি পাওয়ার কত 12 এটা করি আসলে আমি চাচ্ছি যে সূচক নিয়ে তোমাদের একটু সহজ হয়ে যাক সেটা কি আমি কিউ টু দি পাওয়ার 24 এর ভাগ করলে তো কিউ টু দি পাওয়ার কত হয়েছে 12 হয়েছে তোমাদের তাড়াতাড়ি এক পার্ট মিলেছে এবার কিউ টু দি পাওয়ার 8 যেটা এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে কিউ স্কয়ার হোল টু দি পাওয়ার 12 বুঝা গেছে কিছু কারণ এর 3 আর 24 না আর কিউ স্কয়ার মানে তো পি আর বুঝা গেছে রে ডিভাইডেড বাই কত হ্যাঁ তাহলে এখানে আমরা একটা কাজ করি সেটা হলো আমরা এটা আগে কাজটা করে বলি এই লাইনের পর এটা করি গেলে এটা 3 আর 24 না 24 এর আমরা ইয়েরে 12 বলিলাম কি লিখছি কারণ আমরা ইয়েনে ওই আগে অঙ্কটা লিখছি ইয়েনে বি স্কয়ার লিখছিলাম আমরা মনে আছে না ইয়েনে আমরা কি লিখছিলাম বি স্কয়ার লিখছিলাম তাহলে অঙ্কটা আমরা একবারে করিলাম তাহলে ইয়েনে দিমু 2 আর ইয়েনে দিমু কি 12 12 দুগুণে কত 24 12 দুগুণে 24 তাহলে এবার এখানে অঙ্কটা আরো শুরু হয়ে যাবে কিউ স্কয়ার মানে ছিল কত পি আর
তাহলে পি এর উপরেও 12, পি আর এর উপরে কত 12 ডিভাইড বাই কত পি টু পাওয়ার 12। আর এখানে কত হইব পি আর এর উপরে কত 12 নিচে কত 8 টু পাওয়ার কত 12। তাহলে পি এর উপরে 12 আর এর উপরে 12 পি এর উপরে 12 পি এর উপরে 12 পি এর উপরে 12 আর এর উপরে 12 আর এর উপরে 12 কাটা কাটা তাহলে 8 টু দি পাওয়ার 12 পি টু দি পাওয়ার 12 পি টু দি পাওয়ার 12 সমান পি টু দি পাওয়ার 12 পি টু দি পাওয়ার 12 8 টু দি পাওয়ার 12 বুঝা গেছে কথা বুঝা গেছে এই অঙ্কের একটু মানে বিটগুলোর ব্যাপারগুলো কম এটা তাইলে আর একটা জিনিস দেখো অঙ্কটা যেভাবে আসুক না কেন এখানে মূলত এখানে এটা যেভাবে থাকুক না কেন এখানে এটা যেভাবে থাকুক না কেন আমাদের মেইন কাজ হলো যে এই বি এর ক্ষেত্রে মানে যেটা মাঝখানের ক্ষেত্রে এটা যে গুণ করে ভিতরে রাখি দেবো আর নিচে হাতের অর্ধেকটা থাকবই নিচে হাতের কি দেখবো যে চঙ্কটা নিচে হাতের কত থাকবো অর্ধেক থাকবো তাই এটা কাটাকাটি করলে অর্ধেকটা বসাই দিতে পারবো আর এখানে আমাদের অঙ্কটা যেভাবে থাকুক না কেন আমরা এই গুণফলটার কথা চিন্তা করব গুণফলটা চিন্তা করি গুণফলের ভিতরে 2 রাখি বাইরে দিই যত গুণ করলে মানে যত দ্বিগুণ করলে ততটা গুণ করে রাখি কথা বোঝা যাচ্ছে যেমন ধর এখানে 16 হতো তাহলে এখানে 8 দিতাম এখানে 2 দিতাম কথা ক্লিয়ার তারপর যেমন ধরো এখানেও ঠিক সেম কাম করবি ওই যে বি স্কয়ার ব্যাপারটা রাখি দিবি কথা ক্লিয়ার আবার যেটা উপরে যেটা দেখবো এটা ওগুলোর সাথে গুণ হয়ে চলে আসবে পারা যাবে না অঙ্কটা আলাদা পারা যাবে ইনশাআল্লাহ শিওর তো তাহলে অঙ্ক এরকম একটা অঙ্ক আমরা এখন করব আমরা তো সূত্র শিখে ফেলছি সূত্রটা আমাদের কি ছিল সূত্রটা আমাদের ছিল অঙ্কের মেইন অঙ্ক হলো স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1 বাই কিউব প্লাস 1 বাই কত বি কিউব প্লাস 1 বাই সি কিউব ইকুয়াল কত a কিউব প্লাস বি কিউব প্লাস কত সি কিউব এটা হলো মেইন অঙ্ক আমাদের অঙ্কটাতে আমরা এখন 5 দ্বিগুণ করে দিব 5 দ্বিগুণ করে দিব 6 দ্বিগুণ করে দিব দেখি আমরা পারা যায় কিনা 6 দ্বিগুণ করলে এটা কত হবে a টু দি পাওয়ার 12 b টু দি পাওয়ার 12 c টু দি পাওয়ার 12 1 বাই a টু দি পাওয়ার কত 18 রিমেম্বার অঙ্কটা জোর গুণের উপর ভিত্তি করে আসে বেজোর গুণ না কোন কত গুণ জোর গুণ তাই এই কারণে 6 গুণ করতেছি 1 বাই b টু দি পাওয়ার 18 1 বাই c টু দি পাওয়ার 18 কথা বোঝা গেছে 1 বাই c টু দি পাওয়ার 18 এরপর a টু দি পাওয়ার 18 b টু দি পাওয়ার 18 c টু দি পাওয়ার 18 কথা বোঝা গেছে তাহলে এখন আসেন করে ফেলেন এই অঙ্কটা দেখান এটা এখানে ক্লাসের জন্য আর ক্লাস দেখাতে হবে না আসসালামু আলাইকুম